বরিশাল তথা বরিশাল ১ আসনের গৌরনদী ও আগলঝিরা নির্বাচনী প্রচারণার মধ্যে এই মুহূর্তে কিন্তু আমাদের সাথেই যুক্ত আছে বরিশাল ১ আসন থেকে বরিশাল ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। তিনি কিন্তু বিগত দিনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার আশা ছিল, তো সেখান থেকে বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ার ক্ষেত্রে তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরিশাল ১ আসন ঘিরে তিনি কিন্তু ফুটবল মার্কায় নির্বাচনে প্রার্থী হিসেবে তিনি দাঁড়িয়েছেন। তো তার কাছ থেকে জানবো আপনার নির্বাচনী প্রচার প্রচারণা কেমন চালাচ্ছেন আপনি? আপনারা জানেন যে গতকালকে নির্বাচনের প্রচারণার প্রথম দিনে আমার বহরের উপর শরিকলে বাজারে জনাব জহিরুদ্দিন স্বপন এর সমর্থকরা আমাদের সমর্থকদের নির্বাচনী প্রচারণার কাজে বাধা দিচ্ছে এবং সেখানে আমাদের প্রায় ৫ জন কর্মীকে আহত করেছে। তার ভিতরে গৌরনদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুক্তিযোদ্ধা জনাব শাহ আলম ফকির সাহেব, তার ভাই আনিস ফকির, ওখানে আছিল আপনার শরিকলের এই কামাল খান সহ এরকম অনেক লোককে তারা আহত করেছে এবং আমাদের নির্বাচন প্রচারণা কাজে বাধা দিয়েছে। আমি এটা মনে করি এই বর্তমান সরকার বা সিইসি ওনারা যে বলেছেন যে নির্বাচন এর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিরপেক্ষ হবে এবং নির্বাচন প্রচারণার কাজে কেউ বাধা দেবে না, তাহলে কঠোর ব্যবস্থা নেবে। সুতরাং এইটার উপরে ব্যবস্থা এখন পর্যন্ত হয় নাই, যদিও এসব ইনফরমেশন পাওয়ার পরে গৌরনদী থানা প্রশাসন, টিএনও এবং ম্যাজিস্ট্রেট ওখানে গিয়েছিলেন, তারা দেখেছে। কিন্তু এটাকে এইভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন উঠবে। সুতরাং আমি এই সরকার, এই তো বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা সিইসি এবং বরিশালের যারা নির্বাচন এই কাজে যেসব প্রশাসন জড়িত আছে তাদেরকে আমি অনুরোধ করব এই সব প্রচার বা যেসব অপকর্ম হচ্ছে, আমার প্রচারে যে বাধা দেওয়া হচ্ছে সেটাকে যেন রোধ করা হয় এবং আইনের যথাযথ প্রয়োগ করা হয়। ডিসি সাহেব আমাকে বলেছে যারা ভয়ভীতি দেখায় তাদের নাম ঠিকানা আমার দেবেন, আমি যথোপযুক্ত আইনগত ব্যবস্থা নেব। সুতরাং আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা যতই মাস্তানি করেন ওই সব মাস্তানি চলবে না। আপনারা ভুলে যান ২০০১ সাল আর ২০২৬ সাল কিন্তু এক নয়। জনগণ, ইয়াং জেনারেশন ১৭ বছর যাবৎ ভোট দিতে পারে নাই, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ। বিএনপির বাংলাদেশের অসাংবাদিত নেতা বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেব বলেছেন আপনার ভোট আপনি দেবেন, যাকে ভালো লাগে তাকে দেবেন। সুতরাং আমি সবাইকে হুঁশিয়ার করে দিচ্ছি, সাবধান হয়ে যান, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করবেন না। এবং ওই মিটিংয়ে এসপি সাহেব ছিলেন, বরিশালের এসপি সাহেব বলেছেন কেউ যদি নির্বাচন বিধি কর্মীরা যদি কাউকে হুমকি ধুমকি দেয় তাকে পিটিয়ে পাছা লাল করে দেবে। ওপেন মিটিংয়ে বলেছেন, আমার কথা নয়।